করছি ব্রেকিং বারোটার শুরুতেই থাকছে মুর্শিদাবাদের খবর। কারণ সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদে। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনা ঠিক পরের মুহূর্তের ছবি 24 ঘন্টার পর্দায় আমরা দেখে আসছি বেশ কিছুক্ষণ ধরে, এবং হাড়হিম করা সেই ছবি। ভৈরব নদীতে তলিয়ে যাচ্ছে যাত্রী বোঝাই বাস। মাথা তুলে বাঁচার জন্য আর্তনাদ করছেন মানুষ, তাদের বাঁচাতে ছুটে আসছেন আশেপাশের গ্রামের লোকেরা। সেই দৃশ্য এক বাসিন্দা মোবাইল ক্যামেরায় লেন্স বন্দি করেছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। এবং ঘটনার পর অনেকক্ষণ কেটে গেছে, 5 ঘন্টা প্রায়। কারণ যেরকম অনুমান করা হচ্ছে সকাল 5:30 থেকে 6টার মধ্যে এই ঘটনা ঘটে, এবং তারপর একে একে যেরকম ঘটনা আমরা দেখেছি, স্থানীয় বাসিন্দারা তারা প্রথমে হাত লাগায় উদ্ধার কাজে, তারপর পুলিশ আসতে অনেকটা দেরি করে এবং আসতে দেরি করে প্রশাসন, উদ্ধার কাজে অনেকটা দেরি হয়। এবং সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা তাদের ক্ষোভ উগরে দেন, এবং যখন ঘটনাস্থলে আসে প্রশাসন উদ্ধারের জন্য, তখন তাদের সঙ্গে প্রথমে বচসা বাঁধে এবং তারপর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দাবি ছিল একটাই, যে কেন উদ্ধার কাজ এত দেরিতে হচ্ছে, উদ্ধার কাজে কেন তৎপরতা দেখাচ্ছে না প্রশাসন। এবং একদিকে যেরকম দমকলের গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়, পাল্টা লাঠি চালায় পুলিশ, শূন্যে গুলি ছোড়ে তারা। তারপর কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং উদ্ধার কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ব্লুপ্রিন্ট তৈরি রয়েছে এবং উদ্ধার কাজে আমরা দেখেছি 140 টনের হেভি ডিউটি ক্রেন, দুটি ক্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। রয়েছে সেখানে নৌকা এবং ডুবুরিটা রয়েছে। বাস লোকেট করা গেছে কোথায় তলিয়ে গেছে বাসটি, এবং সেই বাস উদ্ধার করার চেষ্টা চলছে। অন্যদিকে আমরা দেখলাম পরিবহন মন্ত্রী তিনি এই মুহূর্তে রওনা দিচ্ছেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তার সঙ্গে থাকছেন পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, টিম রয়েছে তাদের সঙ্গে, এবং গোটা ঘটনার তদন্ত হবে এমনটাই জানিয়েছেন তিনি আমাদের। অন্যদিকে অধীর চৌধুরী তিনি তড়িঘড়ি এই খবর পেয়ে দিল্লি থেকে রওনা দিয়েছেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মোটামুটি লোকেট করা সম্ভব হয়েছে। দমকলের আধিকারিকরা যেটা বলছেন, এই জায়গাতেই রয়েছে বাসটি, এবং এই বাসটিকে লোকেট করে এখান থেকে তোলার একটা জোর কদমের প্রস্তুতি শুরু হয়েছে। একাধিক নৌকো রয়েছে এবং প্রচুর এলাকার মানুষজনও রয়েছে। সব মিলিয়ে কত দ্রুততার সঙ্গে বাসটিকে তোলা যায় সেই দিকে কিন্তু এখন নজর প্রশাসনের। একদিকে যেরকম বেশ কয়েকজন 3 থেকে 4 জন যেরকম আমরা দেখেছি ছবিতে, এবং পরে জানা গেছে যে তারা ঘটনা ঘটার পরপরই সাঁতরে পাড়ে ওঠেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো বেশ কয়েকজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন, এবং আরো আহতদের উদ্ধার করা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। এখনো পর্যন্ত 3টি দেহ উদ্ধার হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে, বাসটি তুলে আনার পর এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক আমাদের ডেপুটি এডিটর রয়েছেন টেলিফোন লাইনে। ধ্রুবজ্যোতি, দেখো পূজা, প্রথমত যেটা জানাতে চাইবো সেটা হচ্ছে যে অনুমান করা হচ্ছে বাসটি একটি নির্দিষ্ট জায়গাতে রয়েছে। কেন এই অনুমান করা হচ্ছে? উদ্ধারকারী এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি আমাদের পর্দাতে কিছুক্ষণ আগেকার ছবি, তাতে দেখা যাচ্ছে সব থেকে বড় যে নৌকোটি ওখানে লাগানো হয়েছে, যেটি বিচের ঠিক নিচে একটি জায়গায় স্থির হয়ে রয়েছে, তাতে এই মুহূর্তে যে ছবিটি আমরা দেখাচ্ছি যে একজন তার দেহ উদ্ধার করা হচ্ছে। একজন যাত্রী, এই বাসেরই যাত্রী, তিনি মারা গিয়েছেন, তার দেহ উদ্ধার করা হচ্ছে। এই যে নৌকোটিতে যারা রয়েছেন, এই নৌকোটি থেকেই কিন্তু মূলত উদ্ধারের কাজটা পরিচালনা করা হচ্ছে, এবং তারা যেটা অনুমান করছেন যে বাসটি ঠিক এই জায়গাটাতে রয়েছে, তারা দুভাবে অনুমান করছেন। এক, সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই নদীর ভেতর থেকে বেরিয়ে আসছে, ঘুরঘুরি যেটাকে আমরা বলি, অর্থাৎ কিনা বাবলস বেরিয়ে আসছে নদীর মাঝখান থেকে। ঠিক ওই জায়গাটাতে নদীর মাঝখান থেকে বাবলস বেরিয়ে আসছে মাঝে মধ্যেই, ফলে বোঝা যাচ্ছে উইচ ইজ ভেরি আনইউজুয়াল। এমনিতে ওখানে ওরকম ভাবে বাবলস বেরিয়ে আসার কথা নয়, ফলে অনুমান করা হচ্ছে বাসটি ওখানে রয়েছে। 1, 2, কিছুক্ষণ আগে এই যে নৌকোটি আমরা আবার দেখাচ্ছি ছবিতে, এই নৌকোটি থেকে
আর একটা বিষয় ওখানে তারা চিহ্নিত করতে পেরেছেন, তাদের নজরে এসেছে যে নির্দিষ্ট একটি জায়গাতে ডিজেল ভর্তি হয়ে গেছে, অর্থাৎ নদীর জলে এই মুহূর্তে ডিজেল ভাসছে, কালো হয়ে আছে নদীর জল ওই জায়গাটাতে। ফলে যেহেতু দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার অভিঘাত আমরা তো প্রত্যেকে বুঝতে পারছি পূজা, ফলে দুর্ঘটনার অভিঘাতে বোঝা যাচ্ছে যে বাসের যে ফুয়েল ট্যাঙ্ক যেখানে ডিজেল থাকে সেই ফুয়েল ট্যাঙ্ক ফেটে গেছে এবং সেখান থেকে ডিজেল বেরিয়ে আসছে এবং ডিজেল যেহেতু জলে ভাসে, তেল যেহেতু জলে ভাসে, ফলে ডিজেল ওই জায়গাটাতে ভাসছে, এটা বোঝা যাচ্ছে। এই দুটো কারণে তারা অনুমান করছেন যে বাসটি ওইখানে রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে স্থানীয় মানুষ প্রথমে যেটা বলছিলেন যে নদীর গভীরতা এখানে হয়তো তেমন বেশি নয়, কিন্তু নদীর গভীরতা মাপার একটা চেষ্টা ওখানে ওই যে নৌকোটি রয়েছে যেখান থেকে মূলত উদ্ধার কাজ চালানোর চেষ্টা চলছে, তারা যেটা দেখলেন আমাদের প্রতিনিধি আমাদের যেটা জানালেন খুব গুরুত্বপূর্ণ তথ্য, একটি 35 ফিট বাঁশ, একটা অত্যন্ত লম্বা বাঁশ, 35 ফিটের একটা বাঁশ, সেটা ঠিক ওই নৌকো দিয়ে ওইখান দিয়ে ধীরে 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 জলের মধ্যে ঢোকানো হয় যে গভীরতা কত সেটা বোঝার জন্য। কিন্তু যেটা দেখা গেল যে বাসটি কিন্তু তল পেল না, অর্থাৎ ওই জায়গাটাতে ব্রিজের ঠিক নিচে জলের গভীরতা অন্তত 35 ফিটের বেশি। মানে দেখো 35 ফিটের বেশি যদি গভীরতা হয় তাহলে কিন্তু মানতেই হবে পূজা যে অত্যন্ত গভীর ওই এলাকাটি, ওই ঠিক যেখানটায় ব্রিজের নিচে বাসটি পড়ে গিয়েছে। এখন অনুমান করা হচ্ছে যে 35 ফিটের একটি বাস সেটিতে জলে ঢুকিয়েও যেহেতু তল পাওয়া গেল না, ফলে অনুমান করা হচ্ছে অন্তত 40-45 এমনকি 50 ফিট গভীরতাও ওখানে নদীর হতে পারে ভৈরব নদী। ফলে এই মুহূর্তে প্রশাসনের মাথা ব্যথা যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো যে ছবি আমরা দেখাচ্ছি যে বড় নৌকো, সেখানে তুমি অনেককে দেখতে পাচ্ছ যারা গামছা পরে খালি গায়ে রয়েছে, এরা কিন্তু স্থানীয় দক্ষ সাঁতারু, এরাই কিন্তু বারে বারে এই নৌকো থেকে জলে ঝাঁপ মারছেন, তারা ডুব সাঁতার দিয়ে কিছুটা করে নিচে যাওয়ার চেষ্টা করছেন, আবার উপরে উঠে আসছেন। আমি যে কথাটা বারবার বলতে চাইছি পূজা, যে এই স্থানীয় যারা দক্ষ সাঁতারু যাদেরকে নিয়ে আসা হয়েছে, প্রশাসন যাদেরকে নিয়ে এসেছে এখন এই মুহূর্তে উদ্ধার কাজে সাহায্যের জন্য, তারা অত্যন্ত দক্ষ সাঁতারু, কিন্তু তাদের যে সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে যে গভীরতা যেহেতু অত্যন্ত বেশি, তারা খুব গভীরে যেতে পারছেন না, এক। আর দুই, যেহেতু ওখানে নদীর জল যথেষ্ট ঘোলা, তারা কিন্তু খালি চোখে নদীর তলাতে কিছু বুঝতে পারছেন না যে বাস ওইখানে কোথায় রয়েছে। ফলে এই মুহূর্তে ওখানে প্রশিক্ষিত পেশাদার ডুবুরিরা পৌঁছবেন, যারা অক্সিজেন মাস্ক নিয়ে এবং ওয়াটার গগলস পরে, যারা অ্যাকোয়া গগলস পরে যারা নিচে নামবেন, তাদের পক্ষেই কিন্তু একমাত্র সম্ভব হবে অনেকটা নিচে চলে যাওয়া। যেহেতু আমি বারবার করে বলছি অন্তত 35 ফিটের থেকে বেশি গভীর এই জায়গাটা, ফলে তারাই কিন্তু বাসটিকে সঠিকভাবে তারা চিহ্নিত করতে পারবে। একবার কিন্তু বাস যদি চিহ্নিত করা যায় তারপরে কিন্তু এই যে হেভি ডিউটি ক্রেন ওখানে নিয়ে যাওয়া হয়েছে, 140 টনের যে ক্রেন ওখানে নিয়ে যাওয়া হয়েছে, সেই ক্রেন দিয়ে বাসের নির্দিষ্ট জায়গায় কেবল আটকে দিয়ে বাসটিকে টেনে তোলা খুব কঠিন কাজ হবে না আপাতত ভাবে মনে হচ্ছে। কিন্তু প্রথমত এই মুহূর্তে যেটা দরকার, ওখানে এই মুহূর্তে যেটা প্রয়োজন, প্রশাসনের প্রত্যেকে তারা অনুভব করছেন, বুঝতে পারছেন, এবং যে কারণে রিকুইজিশন দেওয়া হয়েছে, প্রশিক্ষিত ডুবুরি এখানে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। পূজা, ধন্যবাদ ধ্রুবজ্যোতি। প্রশিক্ষিত ডুবুরি সেখানে প্রয়োজন এবং বারবার করে স্থানীয় বাসিন্দারা কিন্তু এই দাবি জানিয়ে আসছিলেন এবং আমরা দেখলাম যে এর ফলে কিন্তু একটা খণ্ড যুদ্ধের চেহারা নেয়, একটা রণক্ষেত্রের আকার নেয় দৌলতাবাদ এলাকা। এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে এবং যেরকম আমাদের ডেপুটি এডিটর জানালেন যে নৌকা করে, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি নৌকা করে উদ্ধার কাজ চলছেন, সেখানকার যারা দক্ষ সাঁতারুরা রয়েছেন তারা রয়েছেন সেখানে, তবে যথেষ্ট গভীর এই ভৈরব নদী এবং সেই কারণে তাদের পক্ষে গিয়েও একেবারে নিচ অব্দি যাওয়া সম্ভব হচ্ছে না। এখন অপেক্ষা করা হচ্ছে প্রশিক্ষিত ডুবুরিরা কখন আসবে এবং তারা অক্সিজেন মাস্ক পরে নিচে নামবেন এবং তারাই সম্ভবত দেখতে পারবেন যে কোথায় বাসটি রয়েছে। যদিও অনুমান করা হচ্ছে যে বাসটি ব্রিজের তলায় রয়েছে, কারণ একটা পার্টিকুলার জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি
বুদবুদ বেরিয়ে আসছে, বাবলস বেরিয়ে আসছে এবং মনে করা হচ্ছে যে সেখানেই বাসটি ডুবেছে। অন্যদিকে ওই জায়গাটাকে ডিজেল ছড়িয়ে পড়েছে, অর্থাৎ মনে করা হচ্ছে যে বাসটি ওইখানেই আটকে রয়েছে এবং বাসের মধ্যে অনুমান করা হচ্ছে প্রায় 50 থেকে 60 জন যাত্রী তারাও আটকে রয়েছেন, যাদের বাঁচার সম্ভাবনা অত্যন্তই ক্ষীণ। আজ সকালে যেভাবে বাসটি পড়ে যায়, আজ সকালে ভৈরব নদীর ওপর দিয়ে বাসটি যাচ্ছিল, ব্রিজের ওপর দিয়ে, বালুরঘাট ব্রিজের ওপর দিয়ে, এবং তারপরে রেলিংয়ে ধাক্কা মারে বাসটি এবং পড়ে যায় ভৈরব নদীতে, তলিয়ে যায় বাস যাত্রী সমেত। কি কারণে এই বাসটি এইভাবে পড়ে গেল তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, তবে বেশ কয়েকটা কারণ সামনে আসছে। এক হতে পারে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক এবং গতি অত্যন্ত বেশি ছিল, অর্থাৎ গতিরই বলি হয়েছে এই বাস। অন্যদিকে কুয়াশা থাকতে পারে, কুয়াশার দাপট থাকার ফলে দৃশ্যমানতা কম ছিল এবং তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে, যদিও বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা যারা দেখেছেন, প্রত্যক্ষদর্শীরা, তারা বলছেন যে বাসের স্পিড অনেক বেশি ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে সম্ভবত চালক প্রথমে রেলিংয়ে ধাক্কা মারে, রেলিং ভেঙে পড়ে যায় ভৈরব নদীতে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আহতরা, প্রথমে যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে সকালবেলা যখন এই দুর্ঘটনাটি ঘটে তার পরপরই যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। প্রথমে যখন বাসটি পড়ে যায় বিকট আওয়াজ শোনেন স্থানীয় বাসিন্দারা, আশেপাশের গ্রামের মানুষরা, এবং তারা ছুটে আসেন, এসে দেখেন যে অসহায় কতগুলো মানুষ, তারা সাঁতার কাটার চেষ্টা করছেন, তারা পাড়ে ওঠার চেষ্টা করছেন, আর্তনাদ করছেন তারা এবং বাঁচার আর্জি জানাচ্ছেন তারা। তবে যারা দেখছেন তারাও কিভাবে সাহায্য করবেন বুঝে ওঠার আগে দেখছেন তারা যে যারা পড়ে গেছেন জলে তারা সাঁতার কাটছে এবং কয়েকজন 3 থেকে 4 জন তারা সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন, যদিও তাদের অবস্থা সংকটজনক, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা এবং তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নদিয়ার করিমপুর থেকে বাসটি যাচ্ছিল, বহরমপুরে ডোমকল হয়ে বাসটি যাচ্ছিল বহরমপুরে এবং ঘটনাস্থলে এবং দৌলতাবাদের কাছে বালির ব্রিজের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। পরিবহন মন্ত্রী তিনি ইতিমধ্যেই রওনা দিচ্ছেন এবং তার সঙ্গে রয়েছেন পরিবহন সচিব আলপন বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, পরিবহন মন্ত্রী কি বলছেন শুনুন। সাথে সাথেই 1 ঘন্টার মধ্যে ডিএমএসপি ডিজাস্টার ম্যানেজমেন্ট সবাই পৌঁছেছিল, স্থানীয় লোক কয়েকজনকে প্রাথমিকভাবে উদ্ধারও করেছিল, কিন্তু জলের ডেপটা দূরে থাকার জন্য হাইড্রা ইত্যাদি মেশিন আনতে হয়েছে। সেই মেশিনটা এনে উদ্ধারের কাজ শুরু হয়ে গেছে, পুরোদমে উদ্ধারের কাজ চলছে। বাসটা পৌরসভা পরিচালিত বহরমপুর, এবং আমাদের সরকার যেমন পৌরসভাগুলিকে বাস দেয় চালানোর জন্য, এটা বহরমপুর পুরসভা পরিচালিত, সরাসরি এনবিএসটিসি পরিচালিত নয়। কিন্তু এটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা। প্রাথমিকভাবে জেনেছি ছিল এবং একটি ট্রাককে বাঁচাতে গিয়ে এটা ঘটনাটা ঘটেছে। যাই হোক, পূর্ণাঙ্গ তদন্ত করে আমি জানাবো। আমরা প্রাথমিকভাবে উদ্ধারের কাজটাকে প্রায়োরিটি দিচ্ছি এবং সরকার সর্বতভাবে সমস্ত পরিবারগুলির সঙ্গে আছে এবং আমরা এটা নিশ্চিতভাবে তদন্ত করব, যা যা ব্যবস্থা নেওয়ার নেব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এই মর্মান্তিক ঘটনায় বেদনা প্রকাশ করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, অন্যদিকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি অনুপ দাস। আমি প্রথমে সোমার কাছে চলে যাবো। সোমা, এখন কি চলছে? দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।